সিডিপ্যাপ হোম কেয়ারে ব্যাপক একটা পরিবর্তন আসছে। 600+ যে এজেন্সি ছিল, সেই এজেন্সিগুলো আর সিডিপ্যাপ সার্ভিসটা প্রোভাইড করতে পারবে না। একজন কেয়ার গিভার তারা হায়ার করবে যার সার্টিফিকেট থাকবে, ট্রেইন সার্টিফিকেট থাকবে। তো সে আরেকজনের বাসায়, যে একজন যার বাসায় বয়স্ক প্যারেন্টস আছে বা বয়স্ক রিলেটিভ আছে, তার বাসায় যে সে সার্ভিসটা প্রোভাইড করবে। সিডিপ্যাপ সার্ভিসটা শুধুমাত্র প্রোভাইড করবে একটা এজেন্সি, পিপিএল। সিডিপ্যাপ হোম কেয়ারে ব্যাপক একটা পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনের ফলে আমাদের কমিউনিটিতে এই পেশার উপরে অনেকেই নির্ভর করছে, অনেকেই সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু এখন মনে করছে যে হোম কেয়ারে এখন সে আগের মতো সুযোগ পাওয়া যাবে না, বন্ধ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি নানান কথা হচ্ছে। আবার পাশাপাশি যারা পাচ্ছে তারা আগে যেমন অন্যান্য বছরে যেভাবে সুবিধাটা পেত, ট্যাক্স ফাইল করার পরে যে বড় ধরনের একটা থোক একটা সুবিধা পেত, আর্থিক সুবিধা পেত বা ফেরত পেত, রিফান্ড পেত, এবার নাকি সেটা পাওয়া যাবে না, উল্টো আরও নাকি দিতে হবে ট্যাক্স, এই ইত্যাদি বিষয়ে যে কনফিউশনগুলো আছে, এইগুলো একজন অভিজ্ঞ অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আপনি যদি ব্যাখ্যা করেন তাহলে মানুষের কাছে এটা বেশি গ্রহণযোগ্যতা পাবে, বিশ্বাসযোগ্যতা হবে। সুতরাং এই বিষয়টি নিয়ে আপনি একটু পরিষ্কার করুন জনাব মোহাম্মদ চিশতি, সিপিএ। জি, অনেক ধন্যবাদ রানা ভাই। তো হ্যাঁ, সিডিপ্যাপের যে পরিবর্তনটা আসছে, সিডিপ্যাপের চেঞ্জ আসতেছে, যেটা আমরা গত 6 মাস ধরে আমরা জানি যে অনেকে এটা মোটামুটি কনফার্ম যে এখন চেঞ্জটা হচ্ছে এবং অলরেডি অনেকের মধ্যে কিছু কনফিউশন আছে, যেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আর মেইনলি আমরা কথা বলবো ট্যাক্স ইফেক্টটা নিয়ে। তো ট্যাক্সের ইফেক্টটা যেটা হবে, আপনারা যদি সিডিপ্যাপের যে চেঞ্জটা আসতেছে, তো সিডিপ্যাপের চেঞ্জ বলতে এখানে যে ঘটনাটা হয়েছে, এটা যে 600+ যে এজেন্সি ছিল, সেই এজেন্সিগুলো আর সিডিপ্যাপ সার্ভিসটা প্রোভাইড করতে পারবে না। সিডিপ্যাপের যে মেডিকেলের যে প্রোগ্রামটা, আন্ডার সিডিপ্যাপ যে সার্ভিসটা, সেই সার্ভিসটা প্রোভাইড করবে শুধু সিঙ্গেল এফআই, একটা এজেন্সি, যেটাকে বলা হয় যে পাবলিক পার্টনারশিপ এলএলসি, পিপিএল। তো পিপিএল এর আন্ডারে শুধুমাত্র আপনারা সিডিপ্যাপ সেবাটা নিতে পারবেন। কেউ যদি সিডিপ্যাপ সেবা নিতে হয়, তারা ম্যান্ডাটরি আপনার পিপিএল এর আন্ডারে থাকতে হবে। তো এখন পিপিএল শুরু হওয়ার মানে সিডিপ্যাপ শুরু হওয়ার আগে যে ট্রেডিশনাল হোম কেয়ার ছিল, যেটা হচ্ছে আপনার পিসিএ, পার্সোনাল কেয়ার এইডস যেটাকে বলা হয়, এটা প্রোভাইড করা হয় ল্যাক্সার আন্ডারে, সো লাইসেন্স হোম কেয়ার সার্ভিসেস এজেন্সিস। তো লাইসেন্স হোম কেয়ার সার্ভিস এজেন্সি যেগুলো আছে, যাদের ল্যাক্সা লাইসেন্স আছে, তারা বেসিক্যালি যেটা করতে পারে যে আপনার একজন কেয়ার গিভার তারা হায়ার করবে যার সার্টিফিকেট থাকবে, ট্রেইন সার্টিফিকেট থাকবে। তো সে আরেকজনের বাসায়, যে একজন যার বাসায় বয়স্ক প্যারেন্টস আছে বা বয়স্ক রিলেটিভ আছে, তার বাসায় যে সে সার্ভিসটা প্রোভাইড করবে। তো সিডিপ্যাপ যেটা অন দ্য আদার হ্যান্ড, যেটা হচ্ছে আপনার কনজিউমার ডাইরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। তো কনজিউমার যে সেবাটা নিচ্ছে, সে বেসিক্যালি ডাইরেক্ট করবে, একজন লোককে হায়ার করবে, ডাইরেক্ট করবে, এবং সেখানে সিডিপ্যাপের মধ্যে আপনার মেনলি যে ফ্যামিলি মেম্বারদেরকে সার্ভিস দিতে পারতেছে, আর পিসিএর মধ্যে আপনি ফ্যামিলি মেম্বারদের সার্ভিস দিতে পারতেছেন না। তো সিডিপ্যাপের যে পরিবর্তনটা আসতেছে, সেই পরিবর্তনটা হচ্ছে যে আপনার সিডিপ্যাপ সার্ভিসটা শুধুমাত্র প্রোভাইড করবে একটা এজেন্সি, পিপিএল। এবং পিপিএলের থ্রুতে আপনাকে সার্ভিসটা নিতে হবে। এখন কনফিউশন যেটা তৈরি হচ্ছে, অনেক হোম কেয়ার এজেন্সি হয়তো আপনাকে ফোন দিয়ে বলতেছে যে সিডিপ্যাপ বন্ধ হয়ে গেছে, আপনি সিডিপ্যাপে আর থাকতে পারবেন না, আপনাকে এখন পিসিএর আন্ডারে যাইতে হবে বা ল্যাক্সার আন্ডারে যাইতে হবে। তো ল্যাক্সার আন্ডারে যদি আপনি চলে যান, আপনি ডেফিনেটলি আগে আপনার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলেন বা আপনার সিচুয়েশনটা কি, অ্যাকচুয়ালি আপনি সার্ভিসটা নিতে পারবেন কি না। কারণ সিডিপ্যাপের মধ্যে আসলে কোনো চেঞ্জ আসে নাই, বেসিক্যালি সিডিপ্যাপ প্রোভাইডারটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো সিডিপ্যাপ সার্ভিসের রুলস অ্যান্ড রেগুলেশন, কমপ্লায়েন্স, এভরিথিং সবই মোটামুটি সেম আছে, এখনও পর্যন্ত কোনো চেঞ্জ আসে নাই। তো আপনার বেসিক্যালি যেই এজেন্সিগুলো প্রোভাইড করতেছে ওটা চেঞ্জ হচ্ছে। তো এখন আমাদের সিডিপ্যাপ সার্ভিসেস থাকলে আপনার কী কী সুবিধা আছে? সিডিপ্যাপে থাকলে যে মেইন সুবিধাটা, যেটা আমরা জানি যে ট্যাক্স বেনিফিট যেটা আছে, যে কারণ মোস্ট অফ দ্য সিডিপ্যাপ সার্ভিস যারা প্রোভাইড করতেছেন বা নিচ্ছেন, তারা একই বাসায় থাকেন, কেয়ার গিভার এবং কেয়ার রেসিপিয়েন্ট। এখন কেয়ার গিভার এবং কেয়ার রেসিপিয়েন্ট যদি একই বাসায় থাকেন, তো আপনার যে হোম কেয়ারের যে ইনকামটা, সেটা আইআরএস নোটিস 2014-7 এর আন্ডারে, আপনার সেকশন 131 এর আন্ডারে, ইন্টারনাল রেভিনিউ কোডের। তো আপনি এই যে ইনকামটার উপর আপনি কোনো সিটি, স্টেট এবং ফেডারেল ট্যাক্স দিতে হয় না। তো এইটা হচ্ছে আপনি যে ইনকামটা, অনেকের দেখা গেলো 1-2 পেশেন্ট থাকে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজনে যদি প্রোভাইড করে, কেয়ার প্রোভাইড করে, তারা হয়তো দুইজনের প্রোভাইড করলে দে আর মেকিং এ গুড সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ দেয়ার ইনকাম আসতেছে সিডিপ্যাপ থেকে এবং হোম কেয়ার সার্ভিস থেকে। তো একই বাসায় থাকলে, সিডিপ্যাপের আন্ডারে থাকলে আপনি ট্যাক্স দিতে হচ্ছে না।
তো আপনি যদি পিসি এর আন্ডারে চলে যান, মেইন প্রবলেমটা হচ্ছে আপনি একই ভাষায় থাকতে পারবেন না, আপনার ফ্যামিলি মেম্বারকে সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন না। তো তখন আপনার যে ফুল ইনকামটা, হোম কেয়ারের যে ইনকামটা আছে, ফুল ইনকামটার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। তো এটা কিন্তু সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হবে। আমি একটা এক্সাম্পল যদি দেই, ধরুন আমাদের কমিউনিটিতে যারা আছে, যারা সিটি ব্যবসা বানিচ্ছে, হ্যাঁ, অনেকেই আছে ওভার ড্রাইভার বা একটা জব করতেছে হাজব্যান্ড। তো এরকম যদি সিনারিওটা হয় যে আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি, আপনার দুজন ডিপেন্ডেন্ট আছে এবং আপনার ইনকাম হচ্ছে অ্যাবাউট $30,000 নেট W2-তে, আর আপনার সিটিপেপ থেকে, হোম কেয়ার থেকে আপনার ইনকাম হচ্ছে $40,000 মতো। সেক্ষেত্রে আমরা যদি এই বছরের ট্যাক্স ফাইলের সিচুয়েশন দেখি, আপনি $30,000 যেটা ইনকাম করছেন তার মধ্যে স্ট্যান্ডার্ড ডিডাকশনে চলে যাবে 29,200, তাহলে আপনার $800 আপনার ট্যাক্সেবল ইনকাম হবে। এবং যেহেতু আপনি সিটিপেপের 40,000-এর উপর কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, আপনার দুজন ডিপেন্ডেন্ট থাকলে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন, তখন আপনার রিফান্ডটা অলমোস্ট $10,000 মতো আপনি পাবেন বছর শেষে। সেম সিনারিওতে যদি আপনি সিটিপেপ থেকে যদি ল্যাক্সাতে চলে যান বা পিসি এর আন্ডারে চলে যান, সেক্ষেত্রে আপনি কিন্তু আরেকজনের বাসায় যে সার্ভিসটা প্রোভাইড করতে হবে। আপনার যদি $40,000 ইনকাম থাকে, $30,000 যদি আপনার ইনকাম থাকে W2-তে আদার সোর্স, বা আপনি যদি ওভার চালান, আপনার সেলফ এমপ্লয়েড ইনকাম থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু পুরো $70,000 উপর আপনি ট্যাক্স দিতে হবে। তো 70,000-এর উপর আপনি সিটি ট্যাক্স দিবেন, স্টেট ট্যাক্স দিবেন, ফেডারেল ট্যাক্স দিবেন, এবং অন দ্য আদার হ্যান্ড হ্যাঁ আপনার আর্ন ইনকাম ট্যাক্স যেটা, সেটা আপনি লুজ করবেন। তো সেক্ষেত্রে আপনি যেখানে আপনি $10,000 পেতেন, অন দ্য আদার হ্যান্ড আপনি হয়তো আরও $8,000 আপনার পকেট থেকে দিতে হবে। তো নেট এফেক্টটা কিন্তু হয়ে দাঁড়াবে আপনার অলমোস্ট হাফ অফ ইয়ার ইনকাম ট্যাক্সে চলে যাচ্ছে। তো যে প্রবলেমটা আমরা, যে কলটা পাচ্ছি অনেক আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে, যে অনেক এজেন্সি তাদেরকে কল দিয়ে বলতেছে তোমাদের শুধু পেশেন্টের নাম চেঞ্জ হবে, হ্যাঁ, তোমরা কিচ্ছু করতে হবে না, সেম বেনিফিট পাবা। হ্যাঁ, তো পেশেন্টের নাম চেঞ্জ হওয়া মানে হচ্ছে আপনাকে আরেকজনের কাজ করতে দিবে যার কাছে আপনি যাবেন না। তো ইউড নেভার এভার আপনি যে মেডিকেল ফ্রডের ক্ষেত্রে আপনি ইনভলভ হতে যাবেন না। কারণ হচ্ছে যে আপনার ল্যাক্সাতে থাকতে পারবেন, আপনি লাইসেন্স নেন, আপনার পেশেন্টের শুধু নাম চেঞ্জ হবে, এরকম আমাদেরকে অনেকে কল দিয়ে বলছে। তার মানে যে এজেন্সিগুলো আপনাদের এই পরামর্শ দিচ্ছে, দে আর ট্রাইং টু আপনাকে মিসগাইড করে আপনাকে মেডিকেল ফ্রড করার জন্য আপনাকে ইনফরমেশন দিচ্ছে। সো বি কেয়ারফুল অফ দ্যাট। আপনি একজন কোনো আপনার অ্যাকাউন্টেন্টের সাথে, অভিজ্ঞ কারোর সাথে কথা বলেন আপনি পিসিএতে চলে যাওয়ার আগে। কারণ পিপিএল অনেককেই আমার জানা মতে পিপিএল অলরেডি ইমেল পাঠাইছে, ওদের ইনফরমেশন পিপিএল অলরেডি দিচ্ছে, এবং পিপিএল জানুয়ারির 6 তারিখ থেকে তাদের ওয়েবসাইটে, তাদের আপনি সোশ্যাল মিডিয়ার পেজে যাইতে পারেন, যে দেখবেন যে তাদের ইনফরমেশনগুলো দেওয়া শুরু করবে, এবং সেখান থেকে আপনি কল করে পিপিএল থেকে অথবা মেডিকেটে কল দিয়ে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন। যে আর প্রায়ই আমরা কল পাচ্ছি যে আমাকে তো মাস ট্রেনিং করতে হবে, আমাকে এজেন্সি ফোন করে বলছে যে তোমার সিটি পেপার নাই, সিটি পেপ বন্ধ হয়ে যাচ্ছে, এবং আরেকটা যে কনফিউশন তৈরি করতেছে যে সিটি পেপ আপনাকে কম রেট দিবে, সিটি পেপ আপনাকে ট্রেক করবে, তো ওই পিপিএল আপনাকে ট্রেক করবে বা কম রেট দিবে। তো ওইগুলা আসলে দিস আর জাস্ট অ্যাজাম্পশনস, রাইট? এবং আপনাকে আপনি যে আমরা সিনারিও একটা এক্সাম্পল দিলাম, আপনি যে সিটি পেপ থেকে চেঞ্জ করে যদি পিসিএতে চলে যান, আপনি হিউজ অ্যামাউন্ট লুজ করবেন। এবং আপনি স্বভাবতই যেটা হবে, আপনি সিটি পেপে আপনার মা বাপের সেবা দিচ্ছেন, হ্যাঁ, তো আপনি তো আরেকজনের বাসায় যে সার্ভিসটা দিবেন না। হ্যাঁ, তো মোস্ট অফ দ্য কেস অনেকে আছে এখনও সিটি পেপার আন্ডারে কাজ করে, তারা একই বাসায় থাকে না, তাদের জন্য ইটস ফাইন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তাদের জন্য সমস্যা নেই। কিন্তু আপনি যদি একই বাসায় থাকেন, আপনার মা বাপকে সেবা দেন বা আপনার শ্বশুর শাশুড়িকে সেবাটা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি সিটি পেপ থেকে পিসিএতে চলে যান, আপনি আরেকটা বাসায় যে সার্ভিসটা প্রোভাইড করতে হবে, আরেকজনকে সার্ভিসটা প্রোভাইড করতে হবে। এখন আপনাকে যদি হোম কেয়ার, মানে আমার বাবা মাকে যাকে আমি দিচ্ছিলাম অন্য একজনকে নিয়ে আসতে হবে, অন্য একজন এসে আপনাকে, অন্য একজন, আমাকে যেতে হবে আরেক জায়গায়, আপনি যেতে হবে আরেক জায়গায়। সো আপনি যদি সিটি পেপের আন্ডারে থেকে সেম সুবিধা পান, আপনি সেটা কেন করতে যাবেন? ঠিক আছে। তো প্রবলেমটা হচ্ছে যে হোম কেয়ার এজেন্সিগুলো বন্ধ হচ্ছে, তো হোম কেয়ার এজেন্সিগুলোর সিটি পেপ সার্ভিস প্রোভাইড করতে পারবে না, তারা আপনাকে মিথ্যা ইনফরমেশন দিয়ে আপনাকে কোনোভাবে নিয়ে তাদের এজেন্সিতে রাখতে পারে, সেই ট্রাই করতেছে। তো এটা যদি কেউ করে বা যদি ইটস এ মেডিকেল ফ্রড, হ্যাঁ, তো মেক শিওর করবেন, বি অ্যাওয়্যার অফ ইট। তারপরে ব্যাপারটা হচ্ছে যে
আমরা জানি যে আপনার পিপিএল ইজ নট লাইক এ লোকাল বাঙালি কমিউনিটি অর নিউ ইয়র্ক সিটির লোকাল কোনো কোম্পানি না, রাইট? কিন্তু পিপিএল যখন তাদের সার্ভিসটা প্রোভাইড করবে, কারণ তারা হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পেশেন্টকে তারা অলরেডি সার্ভিসটা প্রোভাইড করতেছে বিভিন্ন স্টেটে, সো দে হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স। এরকম না যে আপনার ওরা জাস্ট নিউ এজেন্সি তাদেরকে স্টেট কন্ট্যাক্ট দিয়ে দিছে, ওরকম না ব্যাপারটা, যেটা আপনাদেরকে অনেকে ভয় দেখাচ্ছে যে তাদের আমাকে একজন কল দিয়ে বলে তার এজেন্সি বলছে যে 6 তারিখের পরে তুমি তো পিপিএল রে খুঁজেই পাইবা না, ঠিক আছে? সো দোজ আর জাস্ট আপনাকে ফেয়ার ভয় দেখায় আপনাকে, কিন্তু আপনি কিন্তু মাথায় রাখবেন, আপনি যদি একই বাসায় থাকেন, সিডিপিএফ আন্ডারে থেকে থাকেন, আপনি যদি এখন পিপিএলে না যেয়ে যদি আপনি পিসিএতে চলে যান, আপনি হিউজ অ্যামাউন্ট অফ ট্যাক্স বার্ডেনের মধ্যে পড়বেন, এবং আপনি কিন্তু একটা মেডিকেল ফ্রড করার মাধ্যমে আপনি ওই পিসিএতে থাকবেন। যেহেতু এই বিষয়টা করাই হয়েছে বা এই পদক্ষেপটা নেওয়াই হয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে যে সম্ভাব্য যে জালিয়াতিগুলো আছে বা অপচয় যেটা অপব্যবহার আছে সেটা রোধ করার জন্য, তাই না? হ্যাঁ, এটা ডেফিনেটলি, কারণ আমাদের লাস্ট 10 years or less than 10 years সিডিপিএপে কিন্তু আপনার ভেরি পপুলার একটা প্রোগ্রাম হয়ে দাঁড়াইছে। 2016 সালে সিডিপিএপের মেম্বার সংখ্যা ছিল যারা সার্ভিসটা নিচ্ছে 1,40,000, যেটা আপনার 2024 সালে এসে দাঁড়াইছিল 2,50,000। তো হিউজ জাম্প। তো ইটস এ ভেরি পপুলার প্রোগ্রাম, এবং এটা আপনি যেটা বলতেছিলেন, আমাদের কমিউনিটির অনেকেরই একটা বড় একটা ইনকাম সোর্স, অথবা একটা সবাই মোটামুটি সার্ভিস এবং খুব সহজেই পয়সাটা পাওয়া যাচ্ছিল আর কি। এখন আমাদের কমিউনিটির মানুষজন, বাঙালি এজেন্সি যারা আছে, বাঙালি হোম কেয়ার ওনার বা হোম কেয়ার সার্ভিস যারা নিচ্ছেন, ইটস এ চ্যালেঞ্জ। আমি বলবো যে ইটস নট লাইক এ ইজি থিং, কারণ আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ইজ এ প্রবলেম। আর আমি যে পিপিএল এর ওয়েবসাইটে দেখলাম, তারা দে আর স্পিকিং মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, সো দে আর স্পিকিং চাইনিজ, দে আর স্পিকিং ম্যান্ডারিন। তো অল দোজ তারা ডেফিনেটলি যেটা করবে যে ম্যাস হায়ারিং করবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন কমিউনিটির, এবং তারা ডেফিনেটলি যেহেতু গভর্নমেন্ট তাদেরকে কন্ট্রাক্ট দিছে, দে উইল ফিগার আউট টু ওয়ে টু প্রোভাইড দ্য সার্ভিস। কিন্তু আপনাদের জন্য যেটা আমাদের মেসেজ হচ্ছে যে সিডিপিএপ বন্ধ হয় নাই, সিডিপিএপে যারা আছেন তাদেরও কোনো প্রবলেম নাই, আপনি জাস্ট যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট এফআইটা চেঞ্জ হবে, সো আপনি সিডিপিএপে থাকতে পারবেন, সিডিপিএপে থেকে সেম সেবা নিতে পারবেন, সেম রেট এখনো পর্যন্ত পাইতে পারবেন। মানে এফআই মানে ফিসক্যাল ইন্টারমিডিয়ারি। হ্যাঁ, তো যে বেসিক্যালি যে কোম্পানিটা, যেটা আমরা বলি যে হোম কেয়ার সার্ভিস প্রোভাইডার কোম্পানি, যেটা, তো কোম্পানিটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছে। সো মানে একটা কোম্পানি থাকছে, যেটা একটা কোম্পানি থাকছে, তো আর অন্যগুলো এজেন্ট হিসেবে কাজ করবে। অন্যগুলা হয়তো অনেকে এজেন্ট হিসেবে কাজ করবে, হয়তো অনেকে থাকবেই না। তো যে বড় কিছু এজেন্ট ওরা অলরেডি দিচ্ছে, এবং আরো হয়তো এখন ওরা হয়তো আরো হায়ার করবে। বাট এখনো পর্যন্ত 600+ এজেন্সিজ, মোস্ট অফ দ্য এজেন্সি সিডিপিএফ সার্ভিস যেহেতু প্রোভাইড করতে পারবে না, তাদের অনেকের লেক্সাও নাই, তাদের আর হোম কেয়ার বিজনেসে থাকার একটা চান্সটা কমে যাচ্ছে আর কি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।